যে শীত পড়েছে, এই শীতে দুধ পিঠা বা দুধ চিতই না খেলে কেমন হয়? দুধ পিঠা বা দুধ চিতই অথবা এমনি চিতই যখন খেতে মন চায় আমি তখনই তৈরি করে ফেলি। ঝটপট তৈরি করে নিচ্ছি দুধ পিঠা বা দুধ চিতই। 2 কাপ আতপ চালের সাথে 1 কাপ সিদ্ধ চাল 2 থেকে আড়াই ঘন্টা কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। সেই সঙ্গে 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। পিঠার সাজটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে ব্যাটার দিয়ে দিলাম। চুলার আঁচটাকে একেবারে কমিয়ে রাখা যাবে না, আবার অনেক বেশিও থাকবে না। আর দেখতেই পেয়েছেন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে। আমি একই রকম ভাবে সবগুলো চিতই পিঠা ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই পিঠাগুলো কতটা ফুলেছে। পিঠাগুলো যখন খুব ভালো মতো ওঠে বা ফোলে তখন কিন্তু করতেই ভালো লাগে। আমি সবগুলো চিতই পিঠাকে একই রকম ভাবে ভেজে নিয়েছি। আর দেখুন এর চারপাশে ছিদ্রযুক্ত মাঝখানটা কিন্তু ফুলকো হয়েছে। এখানে 3 লিটার দুধ জাল করে নিয়েছি। আমি খেজুরের ঝোলা গুড় দিয়ে জাল করে নিয়েছি। সঙ্গে দিয়েছিলাম সাদা এলাচ আর দালচিনি। 3 লিটার দুধকে জাল করে 2.5 লিটারের মতো করে নিয়েছি। এবার পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু ভিডিও করছিলাম তাই পিঠাগুলোকে পরে দিলাম। ভিডিও ছাড়া যখন করি তখন 1 ব্যাচ করে পিঠা ভাজি আর দুধের শিরার মধ্যে দিয়ে দিই। সবগুলো পিঠা দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু খুবই তুলতুলে নরম ছিল আর ফুলকো ছিল। আর এরকম পিঠা দুধে ভিজালে অনেক বেশি তুলতুলে নরম হয়। উপর থেকে কিছুটা কোরানো নারিকেল দিয়ে আমি সারা রাতের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। পরের দিন সকালে আমি পিঠাগুলোকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা জালিদার হয়েছে। আর এরকম জালিদার পিঠাগুলোই কিন্তু তুলতুলে নরম হয়। আর খেজুরের রস বা গুড় যদি ভালো হয় তাহলে তো আর কোনো কথাই নেই, পিঠার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। একটি পিঠা আমি কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে। একটু কাছ থেকে দেখিয়ে দেই। দেখুন এর জালিগুলো কত ভালো মতো বোঝা যাচ্ছে। আমার চ্যানেলে এবং পেজে চিতই পিঠা, দুধ চিতই পিঠা, ঝাল চিতই পিঠা এরকম আরো নানা রকম চিতই পিঠার রেসিপি আছে। পুরো রেসিপি আমি কয়েকদিন আগেও শেয়ার করেছিলাম, চাইলে সেই রেসিপিটাও দেখে নিতে পারেন। আজকের পর্বটি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।